রকম মাহফিল আমাকে তোমাকে আসতে হবে। আল্লাহ দেওয়া হাত নিয়ে এতিমদের মাথাতে হাত বুলাতে হবে। আল্লাহ দেওয়া হাত নিয়ে গরিব অসহায়কে সহযোগিতা করতে হবে। আল্লাহ দেওয়া জবান নিয়ে যে কথায় আল্লাহ রাজি, দুনিয়া তোমার উপরে নারাজ যদি হয়ে যায়, আল্লাহ দেওয়া জবান নিয়ে আল্লাহর জন্য কথা বলতে হবে, তাহলে আল্লাহ দাসত্ব হয়ে যাবে। আজ তুমি আল্লাহ দেওয়া হাত নিয়ে, আল্লাহ দেওয়া পা নিয়ে আল্লাহর বিরুদ্ধে লেগে যাও, মসজিদের বিরুদ্ধে লেগে যাও, মাদ্রাসার বিরুদ্ধে লেগে যাও, গরিবদের বিরুদ্ধে লেগে যাও, এতিমদের বিরুদ্ধে লেগে যাও, মনে রেখে দিও আল্লাহ তোমাকে ছাড় দেবে, কখনো ছেড়ে দেবে না। একদিন না একদিন আল্লাহ পাকের গজব তোমার উপরে আসবে। কেননা ইতিপূর্বের ইতিহাস দেখো, যারা ইসলামের বিরুদ্ধে লেগেছিল আল্লাহ পাক তাদের নাম নিশানা মিটিয়েছে। আজ এই দুনিয়ার জমিনে ইসলামের আলোচনা প্রকাশ্য হতে লেগেছে। ইসলাম কি আজকে মিটে গেছে? আওয়াজ দেন। কোরআনের কথা মিটে গেছে? হাদিসের কথা বন্ধ হয়েছে? হয়নি। আলহামদুলিল্লাহ, আজও এখানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা করছি, কিন্তু ইতিহাস পড়ে দেখো, এই কোরআন হাদিসে ইসলামকে মিটাবার জন্য কম চেষ্টা করা হয়নি। আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে এরা তো ছোট ছোট জালিম, এরা ছোট ছোট জালিম। ফেরাউনের মতো জালিম তো আর নাই, নমরুদের মতো জালিম তো আর নাই। তারাও কম চেষ্টা করেনি ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, তারা কম চেষ্টা করেনি আল্লাহ দ্বীনকে মিটাবার জন্য। কিন্তু ইতিহাস আজও সাক্ষ্য রয়েছে, যারা ইসলামের বিরুদ্ধে ইসলামকে মিটাবার চেষ্টা করেছিল তারা মিটে গেছে। ইসলাম আজও দুনিয়ার জমিনে জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ যতদিন না দুনিয়া থেকে মিটাবে কেউ মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলাম মিটবে না, এটা সত্য কথা, আল্লাহ যতক্ষণ না চাইবে। ইসলামের ক্ষতি হচ্ছে না, হয়নি। আর কারা করছে? যুগ যুগের ইতিহাস পড়ে দেখো, ইসলামের ক্ষতি একদল মুসলমান করছে। আজও যদি ইসলামের কেউ ক্ষতি করে, মুসলমানই করবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এখনো সময় আছে ইসলামের দিকে ফিরে আসেন। এখনো সময় আছে কোরআনের দিকে ফিরে আসেন। এখনো সময় আছে, এই দুনিয়া জমিনে এখনো দাজ্জাল আসেনি। এখনো সময় আছে, এই দুনিয়া জমিটা আল্লাহ পাক ধ্বংস করেনি। এখনো সময় আছে, আল্লাহ পাক সূর্যকে পশ্চিম দিকে তোলেনি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে আল্লাহ পাক তোমাকে আমাকে ছাড় দিয়েছে, আজকে আল্লাহ পাক তোমাকে আমাকে সময় রেখেছে। তথাপি আল্লাহর তওবা থেকে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া থেকে আমরা দূরে চলে গেলাম। মনে রেখে দেবেন, যেদিন আল্লাহ সূর্য পশ্চিম দিকে তুলবে, ওই দিনেতে যদি তুমি ক্ষমা চাও, আল্লাহ পাক তোমাকে আর ক্ষমা করবে না। এজন্য দুনিয়ায় যতদিন বেঁচে আছেন, বেশি বেশি করে নেক আমল করে কাটিয়ে দেন। কেন নেক ইবাদত আমল করবেন? মনে রেখে দেবেন, আপনি যখন কবর জমিনে চলে যাবেন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না, কেউ আপনাকে সহযোগিতা করবে না, কেউ আপনার সাহায্য করবে না। আপনি যদি দুনিয়ার জমিনে ইবাদত করে করে কাটিয়ে যেতে পারেন, আপনার নেক ইবাদত গুলো কবর জমিনে আপনার গাইডম্যান হিসাবে দাঁড়িয়ে যাবে। বুঝতে পারছেন তো আলোচনা? আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহর মাকসাদ বান্দা শুধু আমার দাসত্ব করবে। ইল্লা লিয়াবুদুন, তোদেরকে হাত পা যা দিয়েছি, জবানে কথা দিয়েছি, শুধুমাত্র আমার জন্যে, আমার দাসত্ব করবি।
কিন্তু আজকে দুঃখের বিষয়, আল্লাহ তার দাসত্ব করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে, আর আমরা দুনিয়ার দাসত্ব করছি, দুনিয়ার গোলাম হয়ে গেছি, দুনিয়ার দাসত্ব করছি। এই জন্যই তো আমরা সব জায়গায় অপমান হয়ে যাচ্ছে। আল্লাহ তো আমাদেরকে মালিক বানিয়েছে, বাদশা বানিয়েছে। বান্দা, তোদের গোলাম দুনিয়াকে বানিয়েছি, তোদের গোলাম দুনিয়াকে বানিয়েছি। আল্লাহ আমাদেরকে বানিয়ে গাছ দিয়েছে, পশু পাখি সবকিছু শুধুমাত্র আমাদের জন্য বানিয়েছে, আমাদেরকে বানিয়েছে। তারপরে আল্লাহ এই দুনিয়াকে আমাদের খেদমতের জন্য দিয়েছে। তাহলে সিস্টেমটা কি? আল্লাহ এই দুনিয়াকে সৃষ্টি করে বলেছে তোরা আমার বান্দার খেদমত করবি, বান্দার জন্য তোদের সৃষ্টি করেছি। আর বান্দাকে সৃষ্টি করে বলেছে তোরা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহ আমার দাসত্ব করবি। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি দুনিয়ার কাছ থেকে তার খেদমত নিয়ে আর বান্দার খেদমত, বান্দার দাসত্ব যদি আল্লাহকে দিতে পারে, যেদিন কিয়ামত শুরু হবে, ঘোষণা হয়ে যাবে জান্নাতি ওই বান্দার জন্য জান্নাত ও খাদেম হিসাবে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের চলার পথ, আমাদের বুঝার পথ সবকিছু ভুল হয়ে যাচ্ছে, আমাদের চেষ্টা কমে যাচ্ছে। আজকে আমরা ইসলামতে বেরিয়ে যাচ্ছি, চেষ্টা করছি নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য, কিন্তু আর পারছি না। কেন? আমরা এর মধ্যে অনেকে আছি 5 ওয়াক্ত নামাজ তো পড়ি না, সপ্তাহে যখন শুক্রবার আসে জুম্মার নামাজ আমাদের ছুটি, জুম্মার নামাজ আমরা পড়ি না। আবার এমনও মানুষ রয়েছে যে একদিন জুম্মার নামাজ পড়তে যায়, আবার তিন সপ্তাহ যায় না। আছে না নাই? মনে রাখবেন, আল্লাহ রসুল নিজে বলেছে যদি কেউ পর 3টে জুম্মা ইচ্ছাকৃতভাবে না যায়, আল্লাহ তাকে 2টো শাস্তি দেয়। কটা? 2টো। ইচ্ছাকৃতভাবে যদি কেউ জুমার নামাজ পর 3 সপ্তাহ না যায়, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেয়, অন্তরে মোহর মেরে দেয়। নামাজ পড়ার ইচ্ছা আর জাগে না, রোজা রাখার ইচ্ছা আর জাগে না, হজ করার ইচ্ছা আর জাগে না, যাকাত দেওয়ার ইচ্ছা আর জাগে না, আর মসজিদের দিকে মন টানে না। কেন? আল্লাহ তার অন্তরে মোহর মেরেছে, আর সে চাইলেও নামাজ পড়তে যেতে পারছে না। চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। কেন? সে পর 3টে জুম্মা কাজা করে ফেলেছে ইচ্ছা করে, এই জন্য চেষ্টা করলে আর পারছে না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজকে আমার তোমার চেষ্টার মতো হয়নি। এজন্য আমি তুমি চেষ্টা করে আর নামাজি হতে পারছি না, আমি তুমি চেষ্টা করে আর রোজাদার হতে পারছি না, আমি তুমি চেষ্টা করে আর যাকাত দিতে পারছি না, আমি তুমি টাকা থাকার পরেও চেষ্টা করে আর হজেতে যেতে পারছি না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত ইমাম তাবতাজানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী পড়ে দেখে নাও, হুজুর আমার কেমন চেষ্টা করেছিল, আল্লাহ পাক তাকে কেমন আলেম বানিয়েছে, আল্লাহ পাক তাকে কেমন মাকাম দিয়েছে। দুনিয়ার জমিনে যদি ইমাম তাবতাজানির কিতাব কেউ না পড়ে, সে প্রকৃত আলেম হতে পারবে না। আল্লাহ পাক তাকে এমন পাওয়ার দিয়েছে, আল্লাহ পাক তাকে এমন সম্মান দিয়েছে, তার কিতাব পড়তে হবে, তারপরে তুমি আলেম হতে পারবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন আল্লাহ ইমাম তাবতাজানিকে এত সম্মান দিয়েছিল, কেন আল্লাহ তাকে এত ইজ্জত দিয়েছে? শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে পাবার জন্য চেষ্টা করেছে। তাহলে আজকেও আমাদেরকে চেষ্টা করতে হবে। হয়তো আমরা চেষ্টা করছি, কিন্তু চেষ্টা করার মতো চেষ্টা আমাদের হচ্ছে না। এজন্য চেষ্টা করছি, আল্লাহর কাছে যাব, রসুলের কাছে যাব, কিন্তু ফসকে যাচ্ছে, চেষ্টার মতো চেষ্টা হচ্ছে না। এ যুবকেরা, হযরত ইমাম তাবতাজানি রাহমাতুল্লাহ আলাইহি জুরামা ছোটবেলাতে, শিশুবেলাতে মাদ্রাসাতে পড়তে গেছে। এ যুবকেরা, হুজুর আমার 3 বছর পড়ে ফেলেছে, হুজুরের মাথাতে পড়াশোনা ঢোকেনি।
হুজুর আমার অনেক চেষ্টা করে তথাপিও আলেমে দিন হতে পারেনি। হুজুর আমার অনেক চেষ্টা করে তথাপিও কুরআনটা মাথায় ঢোকেনি। হুজুর আমার অনেক চেষ্টা করে তথাপিও তার কিতাবগুলো মুখস্থ হয়নি। এ যুবকেরা, ইমাম তাফতাজানি শিক্ষক হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইমাম তাফতাজানি আব্বা জান আম্মা জানকে ডাক দিলেন, তোমাদের ছেলেকে মাদ্রাসাতে নিয়ে চলে যাও, কেননা 3 বছর হয়ে গেছে ওর মাথাতে কিছু ঢোকেনি, এমন করে আলেম হওয়া অসম্ভব, এজন্য ওকে নিয়ে কোনো কাজে কামে দিয়ে দাও, কেননা আপনার ছেলে 3 বছরে কোনো যোগ্যতা অর্জন করতে পারেনি। 3 বছর হয়ে গেছে আলেম হওয়াটা সম্ভব হয়নি। 3 বছর হয়ে গেছে কোনো কিতাবকে মুখস্থ করতে পারেনি। এ তাফতাজানি আব্বা জান আম্মা জান, তোমরা তোমাদের ছেলেকে নিয়ে কোনো কাজে কামের ভিতরে দিয়ে দাও। হযরত তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের চোখে পানি এসে গেছে। হুজুর আমার চোখ ভরা পানি নিয়ে বলতে লেগেছে, ও আমার শিক্ষক, আপনি আমাকে আর একটা বছর সময় দেন, আপনি আমাকে আর 1 বছর সুযোগ দেন। এমন করে হযরত ইমাম রাজি হেসে ফেললেন, কেননা 3 বছরেও কিতাবকে মুখস্থ করতে পারেনি। 3 বছরেও এমন করে কোনো শিক্ষা অর্জন করতে পারেনি। তাই হযরত ইমাম রাজি বলতে লেগেছে, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, কেননা 3 বছর হয়ে গেছে তুমি কোনো শিক্ষা অর্জন করতে পারোনি। যাও তুমি কাজে চলে যাও, কাজে কামের মধ্যে চলে যাও। এ যুবকেরা, হযরত ইমাম তাফতাজানি বলেছিল, আপনি আমাকে আর 1 বছর সুযোগ দেন, অবশ্যই আমি একজন আলেম হয়ে দেখাবো। আপনি আমাকে 1 বছর সুযোগ দেন, অবশ্যই আমি একজন দ্বীনের দাওয়াতের কাজে আসবো। এ যুবকেরা, হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে 1 বছর সময় দিয়েছে। এমন করে 1 দিন 2 দিন কেটে যায়, 1 মাস 2 মাস কেটে গেছে, এমন করে 5-6 মাস হয়ে গেছে। হুজুর আমার পড়তে লেগেছে, রাত জেগে পড়ে, হুজুরের মাথাতে কোনো পড়া ঢোকেনি। ক মাস হয়ে গেছে? 5 মাস হয়ে গেছে, হুজুরের মাথায় পড়া ঢুকছে না। হুজুর চিন্তায় পড়ে গেছে, ছেলেরা ঘুমায়, অন্যান্য ছেলেরা ঘুমায়, আর হুজুর আমার রাতের ঘুমকে হারাম করে দিয়ে, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে শুধু পড়ার কাজে ব্যস্ত। যে 1 বছর সময় পেয়েছে, আমাকে কি করতে হবে? একজন ভালো ছাত্র হয়ে দেখাতে হবে, কিছু কিতাব মুখস্থ করতে হবে, আগে যেমন ছিলাম তার থেকে একটু পরিবর্তন করতে হবে, তবে হয়তো হুজুর আমাকে আরো সুযোগ দেবে। এজন্য হুজুর আমার রাতের ঘুমকে বন্ধ করে শুধু পড়ছে, মাথায় ঢুকছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ইমাম তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 1 তারিখে রাতের বেলাতে পড়তে লেগেছে। দরজা বন্ধ করা রয়েছে, হুজুর আমার ঘরের ভিতরে পড়তে লেগেছে। হঠাৎ করে বাইরেতে দরজায় কে আওয়াজ দিতে লেগেছে, এ তাফতাজানি, বাইরে চলে এসো, আর তোমাকে পড়তে হবে না, আমি তোমাকে নিয়ে একটু বেড়াতে যাব, ঘুরতে যাব। হযরত ইমাম তাফতাজানি বলে, না এখন আমি পড়বো, বাইরে যাব না। আবারও বাইরেতে আওয়াজ দিতে লেগেছে, এ তাফতাজানি বাইরে চলে আসো, কেননা আমি তোমাকে নিয়ে বেড়াতে যাব, তোমাকে আর পড়াশোনা করতে হবে না। হযরত ইমাম তাফতাজানি বলে, না এখন আমাকে পড়তে হবে, 1 বছরের ভিতরে আমাকে পরিবর্তন হতে হবে, এজন্য আমি এখন বেড়াতে যাব না। এ যুবকেরা, আবারও বাইরেতে আওয়াজ দিতে লেগেছে, এ তাফতাজানি বেরিয়ে আসো, আমি তোমাকে নিয়ে বেড়াতে যাব। হযরত তাফতাজানি আবারও আওয়াজ দেয়, না এখন আমার পড়ার সময়, আমি এখন বেড়াতে যেতে পারবো না। এ যুবকেরা,
হযরতে তাবতাজানীকে যখন তিনবার আওয়াজ দিয়েছে, হযরতে তাবতাজানী উত্তর দিয়েছে, না আমি বাইরে যাব না, আমাকে 1 বছরের ভিতরে পরিবর্তন হতে হবে, এজন্য আমি এখন পড়াশোনা করায় ব্যস্ত আছি, না আমি বাইরে যাব না। যখনই 3বার বলা হয়ে গেছে, আবারও বাইরে থেকে আওয়াজ দিতে লেগেছে, এ তাবতাজানী বেরিয়ে আসো, আমি অন্য কেউ নয়, দোনো জাহানের সুলতান তোমার কাছে তাশরীফ এনেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কে এসেছে ইমাম তাবতাজানীর কাছে? কে বলেন? আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আমাদের নেতা ও নবী হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে দেখতে পেল নবীকে? কেন নবী এসেছে? শুধুমাত্র চেষ্টার কারণে। চেষ্টা ছিল তাই ফল পেয়েছে। আল্লাহ রাসূল নিজে বলেছে, যে বান্দা চেষ্টা করে অবশ্যই চেষ্টার ফল পায়। ইমাম তাবতাজানী 3 বছর চেষ্টা করেছিল, আমার তোমার মতো চেষ্টা হয়নি। তারপরে যখন চেষ্টা করার মতো চেষ্টা করেছে, 1 বছরও লাগেনি, পড়াশোনা তো দূরের কথা, মুহাম্মদ রাসূল হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার এসে বাইরে থেকে আওয়াজ দিচ্ছে, বাইরে আসছে না কেন? চেষ্টা করছে। 3-4 বার ডাকার পরে হুজুর বলছেন, না আমি যাব না, আমাকে এখন পড়তে হবে। আর দিন দুনিয়ার বাদশা বলছে, ইমাম তাবতাজানী বাইরে এসো, দোনো জাহানের সুলতান তোমার জন্য দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম তাবতাজানী বাইরে গেছে, হুজুর আমার নিজের জবানে থুতু নিয়ে ইমাম তাবতাজানীর গালেতে দিয়েছে। সকাল হয়ে গেছে, ক্লাসে বসেছে, শিক্ষক প্রশ্ন করছে, প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো কড়া কড়া কঠিন কঠিন প্রশ্ন করছে, যত কঠিন প্রশ্ন করছে খুব সহজে উত্তর দিচ্ছে। শিক্ষক অবাক হয়ে গেছে, তাবতাজানী তুমি এসব শিখলে কোথা থেকে? বলছে আমি পড়ে শিখিনি, দিন দুনিয়ার বাদশা আমাকে শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে হলো? চেষ্টা করেছে। তাহলে আমরা মুসলমান, আমরাও তো টুপি পরি, দাড়ি রাখি, পাঞ্জাবি পরি, নামাজ পড়ি, সব করি। আমরা যদি একটু চেষ্টা করি না, মুহাম্মদ রাসূলকে আমরা দেখতে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য বসে আছে, আমরা শুধু ক্ষমা নিতে পারি না। তাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য বসে আছে, যে বান্দা গুনাহ করবে আর আমি আল্লাহ ক্ষমা করব, বান্দা গুনাহ করবে আমি আল্লাহ মাফ করব। কিন্তু আমরা গুনাহ করতে পারি, মাফ চাইতে পারি না। এজন্যই তো আমরা গুনাহগার হয়েই মরছি। কিন্তু যদি আমরা মাফটা চেয়ে নিই, অবশ্যই আল্লাহ মাফ করবে। কেননা ইতিহাস পড়ে দেখে না, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ফেরাউনকে আল্লাহ চুবিয়ে চুবিয়ে মেরেছিল। ফেরাউনকে যখনই আল্লাহ চুবিয়েছে, সঙ্গে সঙ্গে ফেরাউন বলে দিয়েছে আনা মুসলিমিন। ফেরাউন মুসলমান দাবি করেছে। কখন? কখন দাবি করেছে? যখন আল্লাহ চুবিয়েছে, আর সময় নাই, কিন্তু আল্লাহ আর নেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যখনই ফেরাউন দুনিয়া জমিতে মিটতে লেগেছে, এই দুনিয়া জমিতে যখনই বিদায় হতে লেগেছে, যখনই ফেরাউন বুঝে গেছে দুনিয়ার জমি আর আমার বেঁচে থাকা হবে না, এমন সময় ফেরাউন স্বীকার করছে আনা মুসলিমিন, আমি একজন মুসলমান। আল্লাহ পাক ফেরাউনের তওবাকে নেয়নি, আল্লাহ পাক ফেরাউনের ক্ষমা চাওয়াকে পছন্দ করেনি। এ যুবকেরা, তাই আজও বলে দিয়ে যাই, আজ আমার তোমার আল্লাহ সময় দিয়েছে, আজ আমার তোমার সুযোগ রয়েছে। এখনো সূর্য পূর্ব দিক থেকে ওঠে, এখনো সূর্য পশ্চিম দিক থেকে ওঠে রে। যদি পশ্চিম দিকে সূর্য উঠে যায় আর আমি তুমি যদি তওবা করি, মাপ চাই, আমার তোমারও
হালাত ফেরাউনের মতো হবে। কেননা ফেরাউন সর্বশেষে যখনই আজরাইল এসে গেছে তখন তওবা করতে চেয়েছে, আল্লাহ পাক তওবাকে কবুল করেনি। তাই আজও যদি কোনো বান্দা তওবা না করে, এমন করে যখন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে যদি আমি তুমি তওবা করি, আল্লাহ পাক আমার তোমার তওবাকে কবুল করবে না। কেন? রাসূল নিজে বলে দিয়েছে যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তওবার রাস্তা বন্ধ হয়ে যাবে। আজকে তওবার দরওয়াজা খোলা আছে না নাই? আজকে বান্দা তওবা করলে আল্লাহ মাফ করছে না করেনি? করছে। কিন্তু কাল যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর সময় নাই, আর সময় নাই, তওবা করলেও আল্লাহ নেবে না। আরেকটা সময় তওবা করলে আল্লাহ ক্ষমা করে না, মাফ করে না, কবুল করে না, যখন আজরাইল তার কাছে পৌঁছে যায়। তোমাকে আল্লাহ 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর সময় দিয়েছে, সারা জীবনে তওবা করার সুযোগ পাওনি, করনি। আর যখন আজরাইল তোমার কাছে চলে এসেছে রূহ কবজ করার জন্য, তখন বলছে আনা মুসলিমিন, আমি মুসলমান, আল্লাহ নেবে না। কানুন নাম শুনেছেন? এই কানুনও বলেছিল, যখন কানুনের রাজত্ব সহ কানুনকে আল্লাহ মাটিতে গেড়ে দিচ্ছিল, যখন পা পর্যন্ত পুঁতে দিয়েছে, কানুন ভাবছে এখনো আমার রাজত্ব রয়েছে, আল্লাহকে স্বীকার করেনি। যখন বুক পর্যন্ত পুঁতে দিয়েছে তখনও স্বীকার করেনি, ভাবছে আমার রাজত্ব এখনো আছে। যখন গলা পর্যন্ত পুঁতে দিয়েছে, কানুন বলছে এ মুসা, তুমি যে আল্লাহকে মানো আমিও সেই আল্লাহকে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তথাপি আল্লাহ মাফ করেনি। কেন? তার কাছে তখন আজরাইল এসে গেছে, তাকে আল্লাহ দুনিয়ার জমিতে অপমান করি মারবে, তাই আল্লাহ তার তওবাকে আর কবুল করেনি। কিন্তু আল্লাহ এত ভালোবাসে, যদি ওই দুটো সময়গুলো, ওই সময়গুলো বাদ দিয়ে আমরা তওবা করি, আল্লাহ বলছে তোরা তওবা করবি আর আমি আল্লাহ মাফ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলেছিল যে মানুষ আমাদেরকে বলেছিল যে তোরা যদি গুনাহ না করতিস তোদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিতাম। আমরা যদি গুনাহ না করতাম আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিত, মিটিয়ে দিত। দিয়ে আল্লাহ নিজে বলছে অন্য একটা জাতিকে আল্লাহ দুনিয়ায় পাঠাতো, তারা গুনাহ করতো আর আমি আল্লাহ মাফ করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? আমরা যদি গুনাহ না করি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিত, আর অন্য জাতিকে পাঠাতো যারা গুনাহ করত, তাদেরকে পাঠাতো। কেন? বান্দা গুনাহ করলে আল্লাহর মাফ করতে ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের দরবারে এমন করে যে ফারিস্তা সবচেয়ে মাকামলা ছিল, ওই ফারিস্তা যখনই শয়তান হয়ে গেছে, যার নাম ছিল আজাজিল ফারিস্তা, যখন ইবলিস শয়তান হয়ে গেছে, ওই শয়তান আল্লাহকে বলতে লেগেছে ও রব্বি আল্লাহ পাক, আপনি এতগুলো জান্নাতকে কেন বানিয়েছেন? আল্লাহ পাক বলে এই শয়তান আমার বান্দাকে জান্নাতে দেব বলে। শয়তান আল্লাহকে বলে ও রব্বি আল্লাহ পাক, আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম, আমি আপনার কোনো বান্দাকে জান্নাত যেতে দেব না। আপনি এমন করে জান্নাতকে না বানিয়ে আরো কয়েকটা জাহান্নামকে তৈরি করেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে যখনই আপনার বান্দারা মসজিদের দিকে যাবে আমি তাদেরকে ধোঁকা দিয়ে গানের দিকে নিয়ে চলে যাব। যখনই আপনার বান্দারা এই রকম মাহফিলের দিকে আসতে চাইবে আমি তাদেরকে ধোঁকা দিয়ে মেলার দিকে নিয়ে যাব। যখনই আপনার বান্দারা এই রকম মাহফিলের দিকে আসতে যাবে আমি তাদেরকে ধোঁকা দিয়ে বাজারে দিয়ে পাঠিয়ে দেব। এ যুবকেরা, তরুণেরা,
বাপেরা, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে, আমি আপনার বান্দাদেরকে জান্নাতে যেতে দেব না। এ যুবকেরা, আর আমার আল্লাহ নিজে কসম করে, আল্লাহ সম্মানের কসম করে, আল্লাহর ইজ্জতের কসম করে, আল্লাহর ক্ষমতার কসম করে। আল্লাহ বা ক্ষমতার কসম করে বলেছিলেন, এ শয়তান শুনে রেখে দে, তুই আমার বান্দাদেরকে 70 বার ধোঁকা দিবি, আর আমি আল্লাহ আমার বান্দাকে 72 বার ক্ষমা করব। শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে যে আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দেব। তারা মসজিদে যেতে চাইবে, আমি মসজিদ থেকে সরিয়ে গানের দিকে নিয়ে যাব। তারা এইরকম জলসার মাহফিলে আসতে চাইবে, বসতে চাইবে, তাদেরকে ধোঁকা দিয়ে বাজারের দিকে নিয়ে যাব। আর আল্লাহ বলছে, শয়তান তুই আমার বান্দাকে ধোঁকা দিবি, আর আমি আমার বান্দাকে হিফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে ভালো এখনো বাসে, তাই শয়তান ধোঁকা দিচ্ছিল এই মাহফিল থেকে সরানো, কিন্তু আল্লাহ শয়তানের থেকে আল্লাহ ইজ্জতের কসম করে, ক্ষমতার কসম করে আল্লাহ আমাদেরকে এই জায়গায় বসিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার ক্ষমতার কসম, ইজ্জতের কসম করেছিল, তাই তো শয়তান আমাদেরকে জাহান্নামী বানাতে পারেনি, আমাদেরকে এই জায়গায় আল্লাহ বসিয়েছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রব্বানা আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। ঘুরিয়া মি পাগল বেশে, মনের পিয়া দেখবার আসে। ঘুরিয়া মি পাগল বেশে, মনের পিয়া দেখবার আসে। যারা সাথে চিনিলাম খোদা, যারা সাথে চিনিলাম খোদা, কেমনে তার পাই বলো না। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। মন পাখিরে বলি তোরে, উড়ে যা তুই সেই সাহারে। মন পাখিরে বলি তোরে, উড়ে যা তুই সেই সাহারে। যে সাহারে গেলে পরে, যে সাহারে গেলে পরে, মিটবে মনের বেদনা। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মনে রেখে দেবেন, এই দুনিয়া জমিনে যখন আল্লাহ আমাকে তোমাকে পাঠিয়েছে, অবশ্যই এই দুনিয়া জমি ছেড়ে দিয়ে আমাকে তোমাকে চলে যেতে হবে। এ যুবকেরা, কেননা ইতিহাস পড়ে দেখে নাও, এই দুনিয়ার জমিনে যত নবী এসেছিল তারা ওই দুনিয়া জমিতে পর্দা নিয়েছে। এই দুনিয়ার জমিনে যত ভালো মানুষ এসেছিল তারা এই দুনিয়ার জমিতে পর্দা নিয়েছে। এমন করে এই দুনিয়ার জমিনে যত খারাপ মানুষ এসেছিল তারা ওই দুনিয়ার জমিতে চলে গেছে। আজ এই দুনিয়ার জমিনে ভালো মানুষ রয়েছে, আজ এই দুনিয়ার জমিনে খারাপ মানুষ রয়েছে। মনে রেখে দেবেন, অবশ্যই খারাপ ভালো সবাইকে দুনিয়ার জমিতে চলে যেতে হবে। এ যুবকেরা, কেন সবাইকে চলে যেতে হবে? এমন করে যে আমার তোমার রুহুকে কবজ করে, যে আমাকে তোমাকে আল্লাহর পক্ষ থেকে মৃত্যু দেয়, এমন করে আজরাইল আলাইহিস সালাম ওই আল্লাহ পাকের ফেরেশতা, সে এমন করে দুনিয়ার জমিতে চলে যাবে। এ যুবকেরা, হযরত আজরাইল আলাইহিস সালাম এই দুনিয়ায় যত মানুষ রয়েছে সমস্ত মানুষের রূহ যখন কবজ করে ফেলবে, এমন সময় দেখা যাবে এই দুনিয়ার জমিনে আর কোনো মানুষ নাই। এই দুনিয়ার জমিনে আর আমি তুমি বেঁচে থাকবো না। আমার তোমার পরে আরো যারা দুনিয়ার জমিনে আসবে, কেউ এই দুনিয়ার জমিনে আর থাকবে না। সমস্ত মানুষের এই দুনিয়ার জমিতে চলে যাবে। আল্লাহ পাক ফেরেশতাকে হুকুম করবে, ফেরেশতাকে ডাক দেবে, এ ফেরেশতা রে, দুনিয়ার জমিনে কি আর মানুষ রয়েছে? আজরাইল আলাইহিস সালাম বলবে, না, দুনিয়ার জমিনে আর কোনো মানুষ নাই। এ আজরাইল, তাহলে কে রয়েছে? হযরত আজরাইল ফেরেশতা জবাব দেবে, দুনিয়ার জমিনে জিনেরা বেঁচে রয়েছে। আল্লাহ পাক হুকুম করে দেবে, এ আজরাইল রে, জিনেদের রূহ কবজ করে নাও। হযরত আজরাইল জিনেদের রূহ কবজ করে নেবে। এ যুবকেরা, আল্লাহ বাবার আওয়াজ দিয়ে বলবে, হে আজরাইল, আর কে বাকি আছে বলো। হযরত আজরাইল বলতে লাগবে, আল্লাহ আপনার হুকুম অনুযায়ী দুনিয়ার সমস্ত মানুষের রূহকে কবজ করা হয়ে গেছে। আপনার হুকুম অনুযায়ী যতগুলো জিনেরা ছিল সমস্ত জিনদের রূহকে কবজ করা হয়ে গেছে। হে আজরাইল, আর কে বাকি আছে বলো। হযরত আজরাইল জবাব দেবে, আল্লাহ পাক এবারে শুধু ফেরেশতারা বাকি আছে। আল্লাহ পাক বলবে, ফেরেশতাদের রূহকে কবজ করো। ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ পাক আবারও জিজ্ঞাসা করবে, হে আজরাইল, আর কে বাকি আছে বলো। হযরত আজরাইল বলবে, শুধুমাত্র আমরা চারজন এখনো বেঁচে আছি। কারা বেঁচে আছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, আর হযরত আজরাইল আলাইহিস সালাম। এই চারজন ফেরেশতা বেঁচে আছে। আল্লাহ বাবা দিয়ে বলবে, এ আজরাইল, আর নয়, দুনিয়া নয়, এই তিনজনের রূহকে তুমি কবজ করে নাও। যাবে হযরত ইসরাফিল আলাইহিস সালামের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বাবা জিজ্ঞাসা করবে, এ আজরাইল, কে বাকি আছে বলো। হযরত আজরাইল আওয়াজ দেবে, আল্লাহ পাক আর কেউ বাকি নাই। আল্লাহ ওই সময় আজরাইলকে বলবে, এ আজরাইল,
আজরাইল, জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাতে তুমি দাঁড়িয়ে যাও। হযরত আজরাইল দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক তার জান কবজ, রূহ কবজের হুকুম দিয়ে দেবে। তাহলে আমাদের জান কবজ করে কে? আল্লাহর একজন ফারিস্তা। আমরা সবাই নাম শুনেছি আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে। ওই আজরাইলও কি দুনিয়ায় বেঁচে থাকবে? না। যখন আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাব, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে আমরা এই দুনিয়ার জমিনে এখন আছি, কিন্তু একটা সময় আসবে আল্লাহ বলবে যত মানুষ আছে সবার রূহ কবজ করে নাও। কেন আল্লাহ কিয়ামত শুরু করবে, তাই আল্লাহ আজরাইলকে হুকুম করছে এই দুনিয়া থেকে সমস্ত মানুষকে তুলে নাও, সবার রূহ কবজ করা হয়ে যাবে। আল্লাহ আবার বলবে আজরাইল কে বাকি আছে? হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ মানুষ তো আপনার হুকুম অনুযায়ী রূহ কবজ করে নিয়েছে, জিনেরা বাকি আছে। কারা? জিনেরা। আল্লাহ বলবে ওদেরকেও রূহ কবজ করে নাও। জিনেরাও শেষ হয়ে যাবে, জিনদেরকেও আল্লাহ তুলে নেবে। এমন সময় আল্লাহ আবার বলবে জিবরাইল, এ আজরাইল আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ শুধুমাত্র আপনার ফারিস্তারা বাকি আছে। আল্লাহ বলবে ফারিস্তাদেরকেও দুনিয়া থেকে মিটিয়ে দাও, তাদেরও রূহ কবজ করে নাও, ফারিস্তারাও চলে যাবে। আল্লাহ আবার আজরাইলকে বলবে আজরাইল আর কে বাকি আছে? হযরত আজরাইল আলাইহিস সালাম জবাব দেবে আল্লাহ ফারিস্তাদের রূহ কবজ করে নিয়েছি, শুধুমাত্র 4টে ফারিস্তা বাকি আছে। কটা? 4টে। কে কে? জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আজরাইল আলাইহিস সালাম। আজরাইল ফারিস্তা বলবে আমাকে ধরে 4 জন বাকি আছে, এই 4 জন এখনো দুনিয়ায় আছে, এনাদের রূহ কবজ এখনো হয়নি। আল্লাহ বলবে জিবরাইলের রূহ কবজ করো, হয়ে যাবে। মিকাইলের রূহ কবজ করো, হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের রূহ কবজ করো, হয়ে যাবে। এবার কে বাকি আছে? কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম, যে মানুষের রূহ কবজ করার দায়িত্ব নিয়েছিল, আল্লাহ যাকে দিয়েছিল। আল্লাহ বলবে আজরাইল সবার রূহ তো কবজ করলে, এবার যাও ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাও, জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা জায়গা, ওখানে গিয়ে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাবে, আল্লাহর হুকুম অনুযায়ী আজরাইলেরও রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন আজরাইলের যখন রূহ কবজ হয়ে যাবে, তার শরীর থেকে যখন রূহটা বেরিয়ে যাবে, আজরাইল এত বিকট একটা আওয়াজ করবে, ওই আওয়াজটা যদি দুনিয়ার মানুষ শুনতো তাহলে ইসরাফিল আলাইহিস সালামের আর সিংহায় ফু দেওয়ার কোনো প্রয়োজন থাকতো না, এত ভয়ঙ্কর আওয়াজ। আর আজরাইল ওই দিন বলবে আল্লাহ যদি আগে জানতাম যে রূহ কবজ করলে এত কষ্ট হয়, এই রকম কষ্টদায়ক কাজের ডিউটি আমি আজরাইল নিতাম না। তাহলে চিন্তা করেন রূহ কবজ করলে কতটা কষ্ট হয়। আজরাইল তো আল্লাহর ফারিস্তা, আল্লাহর হুকুম মেনে চলে, তথাপিও তার রূহ কবজ করতে এত কষ্ট হচ্ছে। আজরাইল বলছে এই দায়িত্ব আমি নিতাম না, যদি আগে জানতাম এত কষ্ট হবে। তাহলে আমাদের কি হবে বুঝতে পারছেন তো? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী যখন এই দুনিয়া জমিতে চলে যাবার সময় এসে গেছে, হযরত আজরাইল নবী পাকের কাছে হাজির হয়ে গেছে, নবী পাকের দরবারে হাজির হয়ে গেছে, নবী পাকের সিনার উপরে হাত বসিয়েছে। আল্লাহ নবী আজরাইলকে বলতে লেগেছে, এ আজরাইল রে, তুমি আমার সিনাতে হাত বসিয়ে আমি মুহাম্মদ মনে করলাম যেন উহুদ পাহাড়টাকে আমার বুকের উপরে চাপানো হয়েছে। কে বলছে? দোনো জাহানের সুলতান, যার ওসিলায় আল্লাহ কায়নাতকে বানিয়েছে,
সেই মোহাম্মদ রসুলের রুহু যখন কবজ করছে, রসুল ভাবছে, মনে করছে যেন ওহদ পাহাড় রসুলের বুকের উপরে চাপানো হচ্ছে। আর আজরাইল বলছি, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করেন, এত আরাম, এত শান্তির সাথে, এত আদবের সাথে, এত ভদ্রভাবে, এত নম্রভাবে আমি আজরাইল কখনো কারো রুহু কবজ করিনি, আর আগামীতেও করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর যদি ওই হয়, আমার তোমার কি হবে বুঝতে পারছো তো? এখনো সময় আছে পরিবর্তন হওয়ার। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী ওই দিন বলেছিলেন, হে আজরাইল রে, যখন আমার উম্মতীদের মরণের সময় এসে যাবে, যখন আমার উম্মতীদের রূহ কবজ করা হবে, আমার উম্মতীরা কি রকম কষ্ট পাবে। হে আজরাইল, আমি মুহাম্মদ জানিয়ে দিই, আমার যতগুলো উম্মতি রয়েছে তাদের মরণের কষ্ট আমি মুহাম্মদ আমার উপর দিয়ে নিয়ে না। নবীর অত কষ্ট হওয়ার পরেও নবী বলছে আমার উম্মতিরা যেন এত কষ্ট না পায়, তাদের রূহ কবজ করতে যে কষ্ট আমার উপর দিয়ে নিয়ে নাও, তারা যেন কষ্ট না পায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মনে রেখে দেবেন, আল্লাহ আপনার ভিতরে যখন রূহ দিয়েছে, অবশ্যই আপনাকে আমাকে এই দুনিয়ার জমি ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আপনি ন্যায়ের পক্ষে থাকলেও অবশ্যই আপনার মরণ হবে, আর আপনি অন্যায়ের পক্ষে থাকলেও অবশ্যই আপনাকে মরতে হবে। কেননা আল্লাহর কোরআন জানিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইতিপূর্বে যারাই সত্যের পক্ষে ছিল তারাও এই দুনিয়ার জমিতে চলে গেছে, ইতিপূর্বে যারা মিথ্যা দিয়েছিল, এমন করে বাতিলের দিকে ছিল, যারা ন্যায়কে মিটাতো, অন্যায়ের পক্ষে ছিল, অবশ্যই তারাও এই দুনিয়ার জমিতে চলে গেছে। এ যুবকেরা, যারা এই দুনিয়ার জমিনে অন্যায়ের পক্ষে ছিল, তাদের মরণটা কেমন হয়েছে আল্লাহ নবী সেটা জানিয়েছে। তাদের মরণে যখন সময় এসে যাবে, তাদের চোখগুলো বেরিয়ে যাবে, তাদের জিভটা বেরিয়ে যাবে, এত কষ্ট হবে, দুনিয়ার জমিনে ওই রকম কষ্ট তারা কখনো পায়নি। এ যুবকেরা, তারা হযরত আজরাইলকে একটাই কথা বলবে, হে আজরাইল, আমাকে আর 10টা দিন সময় দাও, আমাকে আর 5টা দিন সময় দাও, আমাকে আর 1টা দিন সময় দাও। হযরত আজরাইল বলবে, কেন আল্লাহ তোমাকে কি 40 বছর সময় দেয়নি? কেন আল্লাহ তোমাকে কি 50 বছর সময় দেয়নি? আল্লাহ কি তোমাকে 60 বছর সময় দেয়নি? 40, 50, 60 বছরে তুমি কি করেছিলে বলো? এ যুবকেরা, আজকে যারা বেনামাজি হয়ে ঘুরে বেড়াও, আজকে যারা মা বাপকে সম্মান করো না, আজকে যারা মা বাপকে খেদমত করো না, আজকে যারা মসজিদ মাদ্রাসাতে যাও না, মনে রেখে দিও, তোমাদের যখন রূহ কবজের সময় এসে যাবে, আফসোস হবে, আফসোস হবে। তখন মনে হবে যদি আর 10টা দিন আমাকে সময় দিত, মনে হয় আমি নামাজি হয়ে যেতাম। যদি আমাকে 5টা দিন সময় দিত, তাহলে আমি আল্লাহ পাকের ইবাদত করে কাটাতাম। এ যুবকেরা, আজও চিৎকার দিয়ে বলে যাই, এখনো সময় ফুরিয়ে যায়নি। আজ আল্লাহ তোমাকে সময় দিয়েছে, এখন তে নামাজি হয়ে যাও, এখন তে দিনদার হয়ে যাও, এখন তে আল্লাহওয়ালা হয়ে যাও, এখন তে আল্লাহর ইবাদত করে কাটাও। যদি আল্লাহর পক্ষে থেকে মরতে পারো, মনে রেখে দিও, যারা আল্লাহ দিয়ে থেকে দুনিয়াতে চলে যাবে, নবী পাক জানিয়েছে তাদের মরণটা আসান অর্থাৎ সহজে হয়ে যাবে।
সত্যের পক্ষে একদল ছিল আর মিথ্যার পক্ষে একদল ছিল। যুগ যুগ ধরে এই দুটো দল হয়ে আসছে। কেউ সত্য আর আছে কি মিথ্যা, যারাই সাপোর্ট করেছিল কেউ আর বেঁচে আছে? দুনিয়া থেকে পর্দা নিয়েছে। তাহলে আজও দুটো দল আছে, আল্লাহর দল আর শয়তানের দল। এই দুটো দল আজও আছে। যারা সত্যর দিকে থাকবে মিথ্যার দিকে থাকবে, এই দুটো দলকেই মরতে হবে। যারা মিথ্যার দিকে থাকবে তাদের মরণটা কেমন হবে? চোখগুলো বেরিয়ে যাবে, এত কষ্ট হবে। অনেকে মরে যায়, চোখগুলো মোটা মোটা হয়ে যায়, দেখেন না আপনারা? ওই রকম হালাত হয়ে যাবে। কেন? কষ্ট হয়, মরণের কষ্ট। দুনিয়ায় সে তেমন কষ্ট কখনো পায়নি যা মরণের কষ্ট হয়। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যেমন জানিয়েছে, যারা ন্যায়ের পক্ষে থাকবে না, যারা ইনসাফের পক্ষে থাকবে না, যারা সত্যের দিকে থাকবে না, তাদের মরণটা যেমন কষ্টদায়ক হয়ে যাবে, তাদের মরণের সময় যেমন কষ্ট হবে। আর যারা সত্যের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, ইনসাফ ইনসানিয়াতে দিয়ে থাকবে, মা বাপের সেবা দিকে থাকবে, যারা এমন করে গরিবের পক্ষে থাকবে, এতিমের পক্ষে থাকবে, অবশ্যই তাদেরও মরণ হবে। তাদের মরণটা কেমন হবে? আল্লাহ নবী নিজে এক্সাম্পল উদাহরণ দিয়ে বলে গেছে। এ সাহাবারা শুনে রেখে দাও, একটা মা তার সন্তানকে দুধ পান করায়। যখনই মা সন্তানকে দুধ পান করায়, সন্তান স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, আর মা তার গাল থেকে স্তনে বার করে নেয়। সন্তান বুঝতে পারে না। পারে? একটা বাচ্চা দুধ খাচ্ছে আর মা, সে বাচ্চা ঘুমিয়ে গেছে, মা স্তন বার করে নিয়েছে, বাচ্চা বুঝতে পারে? পারে না। এ যুবকেরা, আল্লাহ নবী উদাহরণ দিয়েছে, এক্সাম্পল দিয়েছে। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যারা সত্যের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, অবশ্যই তাদেরও মরণ আসবে, অবশ্যই তাদেরও দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে যেতে হবে। তবে তাদের মরণ কেমন হবে? ওই মা বাচ্চার গাল থেকে স্তন বার করে নিলে বাচ্চা যেমন বুঝতে পারে না, আল্লাহর পক্ষে থেকে যারা মরে যাবে তাদেরও শরীর থেকে রূহ বেরিয়ে যাবে, ওই বান্দাটাও বুঝতে পারবে না।